বাঁকুড়ার ইন্দাসের করিসুন্ডা গ্রামে সিজেপি কর্মীর বাবার মৃত্যুর ঘটনায় 6 দিন পর নমুনা সংগ্রহে এলো ফরেনসিক দল। আজ বুধবার দুপুরে দুর্গাপুর থেকে ফরেনসিক দলের সদস্যরা নিহত মোহাম্মদ মাফিকের বাড়িতে পৌঁছে বিভিন্ন জায়গা থেকে নমুনা সংগ্রহ করেন। তবে এতদিন পর ফরেনসিক দল আসায় তদন্তের নমুনা নিয়ে প্রশ্ন তুলেছেন মৃতের ছেলে তথা সিজেপি কর্মী আব্দুল হাফিজ। উল্লেখ্য, গত 13ই আগস্ট রাতে একদল দুষ্কৃতী আব্দুল হাফিজের বাড়িতে হামলা চালায় বলে অভিযোগ। তাকে মারধরের পাশাপাশি তাঁর বাবা মোহাম্মদ মাফিককেও বেধড়ক মারধর করা হয় বলে পরিবারের দাবি। গুরুতর আহত অবস্থায় মাফিককে বর্ধমান মেডিকেল কলেজে ভর্তি করা হয়েছিল। সেখানেই 15ই আগস্ট রাতে তাঁর মৃত্যু হয়। পরিবারের অভিযোগ, বিজেপির আশ্রিত দুষ্কৃতীদের হামলাতেই মৃত্যু হয়েছে মাফিকের। ঘটনায় ইতিমধ্যেই 8 জনকে গ্রেপ্তার করেছে ইন্দাস থানার পুলিশ। ওই ঘটনার পর থেকেই এলাকায় লাগাতার বৃষ্টি হয়েছে। পাশাপাশি মাফিকের মৃত্যুর পর বাড়িতে অগণিত সাধারণ মানুষ সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরা যাতায়াত করছেন। ফলে 6 দিন পর ঘটনাস্থল থেকে আদৌ কোনো গুরুত্বপূর্ণ নমুনা পাওয়া যাবে কিনা তা নিয়ে সন্দেহ প্রকাশ করেছেন নিহতের ছেলে শেখ আব্দুল হাফিজ। দেখুন, ফরেন্স যে টিম যে আসছে, ওনাদের কাজ কিভাবে করবে সেটা আমি জানি না, অর্থাৎ আমার জ্ঞান নেই কারণ আমার জ্ঞান একটু লিমিটেড আছে কিছু সম্পর্কিত। তো আমার মনে হয় না এখন কোনো কিছু পাওয়া যাবে, কারণ ইনসিডেন্ট হয়েছে 13 তারিখ, আজকে কত তারিখ? 19 তারিখ। তো কতদিন হচ্ছে আজকে? 7 দিন হচ্ছে। তো 7 দিনে বৃষ্টি হয়েছে, এত হাজার হাজার মানুষের যাতায়াত হয়েছে, তো কি মনে হয় কোনো কিছু পাওয়া যাবে? আমার তো মনে হচ্ছে না কোনো কিছু পাওয়া যাবে। তবু তারা তাদের যে কাজ আছে তারা করে চালিয়ে যাক, তাতে কোনো আপত্তি করার মতো কোনো বিষয় নেই। আজ আব্দুল হাফিজের বাড়িতে গিয়ে সাংবাদিকদের মুখোমুখি ফরেনসিক দলের আগমন নিয়ে একই প্রশ্ন তুলেছেন আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকী। দেখুন, একটা কথা বলি, ফরেনসিক টিম এসে কি হয়ে যাবে আমি তো বলতে পারবো না, কারণ এভিডেন্স আর আছে তো ডিসপ্লে হয়ে গেছে। এই যে ঘরে আমরা যাতায়াত করছি আপনার সব তো শেষ, বৃষ্টি হলো, আর কিছু পাওয়া যাবে কি বলতে পারছি না আমি। তারপরেও যারা আই উইটনেস আমরা আছি, গ্রামের প্রচুর আই উইটনেস আছে, ইনি আমাদের আব্দুল হাফিজ আছে আই উইটনেস, যারা দেখেছে কারা কারা এসেছে কি কি করেছে, এটার ভিত্তিতে চলতে